আজকে এই ফ্রোজেন হালাল গোট স্টিউ এটাকে আমি রান্না করব। রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা একটু ভিজিয়ে দিই, এটা ডিফ্রস্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, তারপরে ওয়াশ করে নিই। মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, এখন রান্নাটা শুরু করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম, আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো দিলাম। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। এখন আমি এখানে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো এগুলো সবই দিয়ে দিব। জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এই যে মাটন কারিটা, এটার মধ্যে কোরিয়ান যে গোচুজাং পেস্ট বলে বা মরিচের পেস্ট, এটা এক চামচ দিয়ে দেব। খেতে খুব নাইস একটা টেস্ট আসবে। এই পাশের চুলায় আমি একটু পেঁয়াজ আর রসুন ভাজতে দিয়েছি। এখান থেকে আমি খানিকটা এই মাটনের মধ্যে দিয়ে দেব তেল সহ। দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই না? একটু নাড়াচাড়া করে নিই। দিলাম কোথমিরটা, খুবই লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হবে। গরম গরম ভাতের সাথে দারুণ মজার গোট কারি, আর সাথে নিয়েছি লাউ চিংড়ি। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা কিন্তু সেই, খেতে যে এত মজা হয়েছে মাটন কারিটা, মানে বলার মতো না, খুবই মজা হয়েছিল।